হ্যালো এভরিওয়ান, আমি সোনালি আর আমার ইউটিউব চ্যানেলের নাম জয় ইন লাভ। এই ইউটিউব চ্যানেলের নাম জয় ইন লাভ কেন দিলাম আর কীভাবেই বা আমি ইউটিউব চ্যানেলটা শুরু করলাম, তো সেই বিষয়ে তোমাদের আজকে কিছু কথা জানাবো। আমি এখন ঠাকুর ঘরে আছি, তো ঠাকুর ঘরে থেকেই তোমাদের ভয়েস ওভার কি ভিডিও আমি শুরু করি, কারণ ঠাকুর ঘর থেকে আমি শক্তি পাই আর সেই শক্তি থেকেই কিন্তু আমি সমস্ত কাজ করতে পারি। কারণ আমি খুব দুর্বল মনের আর খুব ভীতু, লোকের সমালোচনা খুব ভয় পাই, সেই কারণে খুব একটা এগোতে পারি না। তাই ঠাকুর ঘরে বসে আমি আমার মনের সকল কথা তোমাদের জানানোর চেষ্টা করি। তোমরা সবাই আমাদের ঠাকুর ঘরের অনেক প্রশংসা করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর সেই দেখে কিন্তু আমি নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পেয়েছি। তোমাদের এবারে দেখাবো যে আমাদের ঠাকুর ঘরে কি কি আছে, তো কি কি রাখা থাকে, কি কি বাসনপত্র আছে, এইগুলো দেখাবো। প্রথমে এই কম্বলগুলো বৃন্দাবন থেকে এনেছি। এখানে আছে কিছু ব্যাগ, গোপাল রাধাকৃষ্ণের জামা রাখার জন্য এখানে ব্যাগ, আর এখানে দুটো মায়েদের শাড়ি। বন্ধুরা, ঠাকুর ঘরে তো পুজোর উপকরণ প্রচুর আছে, আজকে কিছুটা দেখালাম, এরপরে আরও তোমাদের দেখাবো। আর ঠাকুর ঘরের পুজো তোমাদের দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি তোমাদের পুজো দেখাতে পারি না, কারণ খুব সকালে পুজো দিতে আসি আর তারপরে হচ্ছে সবাইকে জলখাবার দিতে লাগে, তো খুব তাড়াহুড়ো থাকে, তো এই কারণে পুজোর ভিডিও আমি দিতে পারি না। তো তবুও তোমরা আমাদের ঠাকুর ঘরের দর্শন করে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখানেও দুটো শাড়ি আছে, এই শাড়ি দুটো অনলাইন থেকে এনেছিলাম। একটা লক্ষ্মীর ঘট, এখানে প্রতি বৃহস্পতিবারে টাকা সঞ্চয় করি। একটা সুন্দর পাখা, এই যে পাখাটা সুন্দর করে ডিজাইন করা, তো এইটা আছে, এটা দিয়ে রোজ ঠাকুরকে হাওয়া দিই। বন্ধুরা, এখন আসি আমার চ্যানেলের নাম জয় ইন লাভ কেন দিলাম। কারণ আমি কোনোদিন ভাবিনি যে আমি ইউটিউব চ্যানেল খুলবো বা কোনোদিন ভিডিও তৈরি করতে পারবো, কারণ আমি খুব ভীতু ছিলাম। মানে লোকের সামনে আমি কথা বলতে খুব ভয় পেতাম। মানে ভয় বলতে কি, সমালোচনার ভয়। মানে আমার পেছনে কেউ কোনো কথা বললে বা কেউ আমার পেছনে আলোচনা করলে না, আমি খুব মানে লজ্জা পেতাম আর খুব খারাপ লাগতো আমার। তো সেই কারণে আমি সারাদিন ঘরের মধ্যেই থাকতাম, খুব একটা বাইরে বেরোতাম না। তো এই আর সারাদিন ঘরে থেকে না আমি ভিডিও দেখতাম, সবার ঘরের ভিডিও দেখতাম, ওদের থেকে অনেক ঘরের কাজ শিখেছি বিভিন্ন চ্যানেলে থেকে। আমি খুব একটা বাইরে বেরোতাম না, আর মিঠি তখন খুব ছোট, তো সারাদিন ঘরে থাকতাম। মিঠি তখন খুব ছোট, তো সারাদিন ঘরে থাকতাম আর আমি সারাদিন ফোনে সবার ভিডিও দেখতাম। আমার তখন সবে মানে সিজার হয়েছে, তো ঘরে আমার রান্নার লোক, বাসন মাজার লোক, মানে সব কিছুই আছে, আমার ঘরের কোনো কাজ করতে মানে লাগতো না। আর মিঠিকে নিয়ে সারাটা দিন আমি বসে থাকতাম আর সবার ভিডিও দেখতাম। তো একদিন মিঠির বাবা কি হয়েছে, আমাকে এসে বলছে যে তুমি তো নিজে ভিডিও করতে পারো, কেন সারাদিন লোকের ভিডিও দেখো। তো এইভাবে অনেক দুজনের মধ্যে মানে কথা হয়েছে। তো একদিন ঠিক করলাম যে না, ঠিক আছে, মিঠির বাবা যখন বললো তাহলে একটা ইউটিউবে চ্যানেল খুলি। তো মিঠির বাবা জানতো যে আমি পারবো না, কারণ আমি খুব ভীতু, লোকের সামনে কথা বলতে পারি না, কারণ কিছু মানে কথা বলতে গেলেই না আমি খুব মানে টেনশান করি, এরকম পরিস্থিতি। তো মিঠির বাবা জানতো আমি পারবো না, তো সেই কারণে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিল। তো প্রথম সারাদিন আমার চ্যানেলে কি ভিডিও তৈরি করব এই নিয়েই অনেক দিন ধরে মানে খুব আনন্দে থাকলাম। তারপরে দেখলাম যে ইউটিউবে চ্যানেল খোলাটা ঠিক যতটা সহজ, সাকসেস পাওয়াটা ঠিক ততটাই কঠিন। তারপরে রোজ ভিডিও দিতে পারতাম না, কারণ মানে এত ঘরের কাজে ব্যস্ত থাকতাম, ভিডিও শ্যুট করা হতো না কিংবা কোনো দিন এডিটিং করা হতো না। কিন্তু যাই হোক, যেইটুকানি শ্যুট করতাম সেজে গুজে থাকতাম। দেখো এখন কি সুন্দর শাড়ি পরে আছি, এরকম শাড়ি পরে সেজে গুজে থাকতাম। তো এই কারণে মিঠির বাবার না মানে বিজনেসটা খুব ভালো চলতে থাকলো।
মানে আমি এই আগে করতাম, মানে খুব একটা সেজেগুজে থাকতাম না, কিন্তু ইউটিউবে শর্টস দেবো, ইউটিউবে ভিডিও বানাবো, তো এই ভেবে না খুব সুন্দর করে সারাদিন সেজেগুজে থাকতাম। তো মিঠির বাবার হচ্ছে অনেক ফোনে আমাদের যে জামা কাপড়ে তৈরি হয়, তো সেইটার হচ্ছে অনেক অর্ডার আসতো। তো সেই কারণে মানে ভিডিও করতে পারি কি দিতে পারি, রোজ মানে সেজে গুজে ভিডিও তৈরি করার চেষ্টা করতাম। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা সুন্দর শাড়ি পরে আছি, তো ভিডিও করব বলেই শাড়িটা পরেছি। আর ঠিক তার মানে পরেই একটা ফোনের অর্ডার এসছে। তো আমাদের তো পাইকারি বিজনেস মানে এরকম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এরকম হচ্ছে আমাদের বান্ডিল বান্ডিল জামা, তো পাইকারি হয় দোকানে, তো সঙ্গে সঙ্গে ফোনে অর্ডার এসছে। তো মিঠির বাবা মানে সেই অর্ডারটা পেলে খুব খুশি হয়, কারণ আমাদের মানে একজনের সংসার না, আমাদের প্রায় 10 থেকে 20 জনের সংসার। তো প্রত্যেক মাসে চালাতে হয়, বুঝতেই পারছো যে দায়িত্বটা কত বেশি। তো ইউটিউবে আসার পরেই কিন্তু আমি এই সুন্দর করে সাজগোজটা শিখেছি, নইলে কিন্তু আমি সারাদিন বাড়িতে একটা নাইটি পরেই থাকতাম। আর সত্যি আমাদের বিজনেস একটুও ভালো থাকতো না। আসলে সবার তো ভাগ্য ভালো না, কারোর কর্মটা করে ভাগ্যকে জয় করতে হয়, আমাদের ঠিক তেমনই, মানে কর্ম করে আমাদের ভাগ্যটাকে অর্জন করতে হয়। তো সেই কারণে ইউটিউবে এসে আমার একটা লাভ হয়েছে, যে আমাদের কিন্তু যে পারিবারিক ব্যবসা, সেই ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। আগে আমি একটা টাকাও পেতাম না হাতে, মানে কোনো হাত খরচাই আমাকে দিত না, কিন্তু তারপরে কি হলো জানো, সেজেগুজে থাকলে মা লক্ষ্মী খুবই কৃপা করে। কারণ এইটা আমি প্রমাণ পেয়েছি, কারণ প্রায় 15 বছর ধরে আমাকে কোনো হাত খরচা দেয়নি, মানে যা কিছু চাইতাম আমাকে সব কিছুই কিনে দিত, কিন্তু হাতে কোনো দিনও আমি টাকা পাইনি। এই প্রথম মানে আমি কয়েক মাস ধরে মানে টাকা পাচ্ছি। ইউটিউবে আসার আগে আমার সব সময় কিন্তু হাত পাততে হতো, কারণ আমাকে কোনো দিনও কোনো টাকা দেয়নি 15 বছর ধরে, মানে কোনো টাকা হাতে পেতাম না, মানে কোনো কিছু কিনতে গেলেই খালি হাত পেতে টাকা চাইতে হতো, এটা কিনবো টাকা দেবে, আর সেটা কিনবো টাকা দেবে, কোনো সময় কিনে দিত, কোনো সময় কিনে দিত না। কিন্তু এখন এত সুন্দরভাবে সেজে গুজে থাকি, সত্যি সেজে গুজে থাকলে মা লক্ষ্মী কৃপা করে, আর মা লক্ষ্মী কৃপাতেই কিন্তু আমি এখন প্রতি মাসে ভালো টাকা হাত খরচা পাই। সেই টাকা দিয়ে আমি সংসারের অনেক জিনিস কিনেছি, আর এমনকি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, রং সব কিছুই করতে পারবো, এতটাই আমাকে হাত খরচা দেয়। তো চলো কি কিনেছি সেটা তোমাদের দেখাই। সে টাকা পেয়ে এই হাঁড়িটা কিনেছি, এই হাঁড়িটা প্রায় আমার 2 থেকে 2,500 টাকা নিয়েছে। তো সেটা আমার নিজের হাত খরচের টাকায় কিনেছি, এটাই হচ্ছে সব থেকে আনন্দের। আর এই হাঁড়িটা কিনেছি ঠাকুরের মানে ভোগ রান্না করতে। চ্যানেলটা খুলে আমি আর মিঠি খুব খুশি, কারণ মিঠি রাস্তায় বেরোলে অনেক অনেক কিছু বায়না করে, কিনে দিতে হয়, কিন্তু আগে সেটা কিনে দিতে পারতাম না। সেই টাকা দিয়ে মিঠিকে ওর পছন্দের মানে সব কিছু আমি কিনে দিতে পারি। তো আমাদের অনেক আনন্দ পাই ভিডিও তৈরি করে। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আমাদের ভালোবাসা দিয়েছো, তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো কারণ হচ্ছে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আমার ইউটিউব চ্যানেলটার নাম জয় ইন লাভ দিলাম কেন? জয় ইন লাভ কথার অর্থ কী? জয় মানে আনন্দে থাকা, আর ইন লাভ মানে ভালোবাসার মধ্যে আনন্দে থাকা। আবার আমরা যদি আনন্দে থাকি তাহলে আমাদের মধ্যে কিন্তু ভালোবাসা থাকবে। আবার লাভ ইন জয়, আমরা যদি ভালোবাসার মধ্যে থাকি তাহলে কিন্তু আমাদের মনে আনন্দ থাকবে। মানে ভালোবাসা আর আনন্দ, এই দুটো জিনিস যদি আমাদের জীবনে থাকে তাহলে কিন্তু আমরা খুব সুখে থাকতে পারবো, আর এই দুটোর অভাবে কিন্তু আমরা কষ্টে থাকবো। তাই আমি চাইবো আমার সকল বন্ধুরা জয় ইন লাভ মানে খুব আনন্দের সাথে ভালোবাসাতে থাকুক, আর সকলের ভালোবাসা পূর্ণতা পাক, এটাই চাইবো। আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলে কি লাভ পেয়েছি জানো? প্রথমে নিজেকে সুন্দর করে সাজাতে পেরেছি, কারণ ভিডিও তৈরি করতে গেলে একটা ভালো পোশাক, ভালো সাজগোজ করে থাকতে লাগে। তো সেই কারণে এখন দেখো সুন্দর করে সেজে গুজে থাকি।
তারপরে নিজের মনের ভয় দূর করতে পেরেছি। ভয় দূর করা মানে আত্মবিশ্বাস তৈরি করা। হ্যাঁ, আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বরমশাইয়ের কাছ থেকে হাত খরচা পেয়েছি, মানে নিজের কিছুটা হলেও উপার্জন করতে শিখেছি। ঘরবাড়ি পরিষ্কার করতে শিখেছি, তার সাথে নিজের মেয়ে, ছেলে আর পরিবারের খেয়াল রাখতে শিখেছি। এই কারণে তোমাদের জানাচ্ছি, তোমরাও যদি চাও একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ভিডিও তৈরি করো। ভিডিও তৈরি করতে করতে কবে টাকা পাবো জানি না, কিন্তু নিজের আত্মবিশ্বাসটা খুব ভালোভাবেই তৈরি হবে। একজন আত্মবিশ্বাস সম্পন্ন নারী নিজের পরিবারকে সুন্দরভাবে সাজাতে পারে আর সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে তার সংসারকে। সেই কারণেই কিন্তু আজকে আমি অনেক উন্নতি করেছি। হয়তো ইউটিউবে টাকা পাইনি, কিন্তু টাকাটা বড় কথা না, কিন্তু নিজেকে নতুনভাবে চিনতে পেরেছি। আর ইউটিউব সবসময় আমাকে সহায়তা করেছে যে কিভাবে এগোতে হবে, নতুন পথ দেখিয়েছে, অনেক মেসেজ করেছে। তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সুন্দর সুন্দর সাজেশন দাও। মনসা মায়ের আশীর্বাদে আমরা অনেকটা এগেছি, তোমরাও অনেক উন্নতি করো। আমাদের ঠাকুরঘরকে অনেক ভালোবাসা দিয়েছো। মায়ের আশীর্বাদে পরিবারের সকল রোগ অসুখ বিসুখ পরিবার থেকে দূর হবে। আমাদের ঠাকুরঘরকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমাদের ভালোবাসায় আমাদের অনেক ভালো লেগেছে। আর তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে। ইউটিউব চ্যানেল খুলে আমি অনেক নতুন নতুন বন্ধু পেয়েছি, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট ভালোবাসায় আমার বরমশাই খুব অপছন্দ করতো ইউটিউবে ভিডিও করি, তো তিনিও এখন পছন্দ করছেন। তো আমাকে পারমিশন দিয়েছে ইউটিউবে ভিডিও করার, সেই কারণে আজকে তোমাদের একদম মানে মন খুলে অনেক কথা বললাম। কারণ আমি শুধু টাকা পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি তা নয়, আমি খুব একাকিত্ব ছিলাম, ঘরে সারাদিন একা একা থাকতাম, কারোর সাথে কথা বলার কেউ নেই, গল্প করার কেউ নেই। সেই কারণেই কিন্তু এখন অনেক ভালো আছি, হাসি খুশি আছি, তোমাদের সাথে দুটো গল্প করি। আজকেও একটু গল্পের ছলে তোমাদের সাথে ছোট করে আমার ইউটিউব চ্যানেল খোলার গল্প শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই খুব ভালো থাকবে।